নমস্কার। আপনার বাড়িতে আপনি এত টাকা খরচা করলেন, এবার শুধু রং আর ওই ওয়াল পুট্টি করলেই কিন্তু লাক্সারি ফিনিশ কিন্তু আপনার বাড়িতে আসবে না। তার জন্য আপনি যদি নতুন নতুন যে ভেরিয়েন্ট গুলো আছে, যেমন মার্বেল টেক্সচার কিছু কিছু ওয়ালে করতে পারেন, তাহলেই কিন্তু আপনার বাড়িতে দেখতে একটা লাক্সারি প্রিমিয়াম ফিনিশ বা সৌন্দর্য কিন্তু আসে। ঠিক আছে, এবার আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই মার্বেল টেক্সচারটা কি জিনিস। আসলে এগুলো আমরা অনেক রিলস দেখেছি, মোবাইলে দেখেছি, কিন্তু এটা জানি না যে এই মার্বেল টেক্সচার গুলো করতে ঠিক কত টাকা খরচা হয় আর এটা কিভাবে করানো হয়, এর লাইফটা কত বছর। এক কথায়, আপনি যদি মার্বেল টেক্সচার সম্পর্কে কিছুই আপনার ধারণা না থাকে, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্যগুলি পেয়ে যাবেন এবং আপনার যদি করার ইচ্ছা থাকে এখান থেকে আপনি একটা আইডিয়াও কিন্তু ভাই পেয়ে যাবেন। বোঝা গেল? প্রথমে আসি মার্বেল টেক্সচারটা কি জিনিস। ঠিক আছে, দেখুন, মার্বেল টেক্সচার হচ্ছে আপনার ওই যে স্টোন গুলো আছে, ছোট ছোট স্টোন, পাথরের যে কাচের মতো যে পাথরের কুচিগুলো আছে, ওগুলোর মধ্যে সিএমসি পাউডার এবং গ্রানাউলস মিক্স করানো হয় এবং তার সঙ্গে এডিসিভ বা যেটাকে আমরা পলিমার বলি, সেটাকে মিক্স করে একটা টেক্সচারে রূপান্তরিত করানো হয়, একটা পেস্ট তৈরি করানো হয় এবং সেই পেস্টটাকে ওয়ালে করলেই কিন্তু আপনার মার্বেল টেক্সচারের একটা প্রিমিয়াম লুক কিন্তু চলে আসে। তাহলে প্রথমে আসি যে এটা আমরা কোথায় করাবো। এটা কি আমরা বাইরের দেওয়ালে করতে পারবো না ঘরের ভিতরের দেওয়ালে, বাথরুমের রুমে? দেখুন, এই মার্বেল টেক্সচার যেটা আছে এটা আপনি বাইরের দেওয়ালে করতে পারেন, বিশেষ করে কিছু কিছু জায়গা হাইলাইট করার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন। বা আপনার ফ্রন্ট সাইডে যদি পিলার থাকে দু সাইডে, সেই পিলারেও আপনি এই মার্বেল টেক্সচারটা করতে পারেন। আপনার বাউন্ডারি ওয়াল, মানে আপনি সব জায়গা না করলে কিছু কিছু পার্টিকুলার জায়গায় আপনি ওটাকে হাইলাইট করার জন্য এই মার্বেল টেক্সচারটা করতে পারেন। সেটা আপনার ভিতরের দেওয়াল হোক বা বাইরের দেওয়াল হোক, কোনো সমস্যা তৈরি হবে না। ঠিক আছে, এবার এটা করার একটু প্রসেসটা আপনাকে বলে দিই, তারপর বাকি জিনিসগুলো আমি বলবো। দেখুন, এটি মূলত দু ধরনের করানো হয়। আপনি যদি আপনার বাইরের দেওয়ালে করেন, তাহলে আপনাকে প্রসেসটা বলছি। বাইরের দেওয়ালে করতে গেলে যেরকম আপনি যদি আপনার বাড়িতে রং করেন, সেক্ষেত্রে প্রথমে ওয়াল পুট্টি করবেন, প্রাইমার করবেন, কিন্তু এই মার্বেল টেক্সচারটা আপনি বাইরের দেওয়ালে করলে আপনাকে কিছুই করতে হবে না। এই যে মার্বেল টেক্সচার যেটা আপনি কিনে নিয়ে আসবেন, সেটারে কিন্তু একটা বেস কোট থাকে। যেরকম রং করার আগে আমাদের প্রাইমার করানো হয়, সেভাবে মার্বেল টেক্সচারেরই একটা বেস কোট থাকে, ওই কালারের সঙ্গে ম্যাচ করে। সেই বেস কোটটা আপনি করে নেবেন। করার পরে ডাইরেক্ট ওই যেটা আমি বললাম যে ওই টেক্সচারের পাথরগুলো, কুচি পাথরগুলো, তারপরে যে আপনার গ্রানাউলস আছে, আপনার সিএমসি পাউডার আছে, এডিসিভ আছে, পলিমার গুলো, ওগুলো সম্পূর্ণ মিক্সচার করে যেভাবে পুট্টির পেস্ট তৈরি করানো হয়, সেটি করে আপনি ডাইরেক্ট কিন্তু করতে পারেন। সেটি করার পরে দেখবেন যে আপনার বাইরের দেওয়ালে একটা সুন্দর মার্বেলের কিন্তু লুক চলে এসেছে। এবার সেটা করলেই কিন্তু শেষ কথা নয়, কারণ আপনার ওই মার্বেল টেক্সচারটাকে প্রোটেক্ট করার জন্য ওর উপরে কিন্তু একটা পিওর, যেরকম একটা ওয়াক্স থাকে না পিওর সিলিকনের, ওটা দিয়ে একটা পিওর কোটিং করানো হয়। সেটি আপনি কাপড় বা স্পঞ্জ দিয়ে করলে একটা চকচকা ভাব আসে আর ওটার ডিউরাবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা বাইরের দেওয়ালের ক্ষেত্রে। আর ভিতরের দেওয়ালে যদি আপনি এই মার্বেল টেক্সচারটা করতে চান, তাহলে আপনি ওই প্রাইমার প্রথমে করবেন, তারপর ওয়াল পুট্টি করবেন, আবার ওয়াল পুট্টির উপর প্রাইমার করে, ঠিক আছে, তারপর কিন্তু এটা আপনারা করতে পারেন। এবার প্রশ্নটা এখানে যে দাদা, এগুলো পশ্চিম বাংলায় যদি আমরা করতে চাই, তাহলে ঠিক কত টাকা খরচা হবে? দেখুন, পশ্চিম বাংলার ক্ষেত্রে আপনাকে বলে রাখি, টোটাল যদি আপনারা কন্ট্রাক্টরকে বলেন যে ভাই আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে চাই না, আমরা ভালো একটা টেক্সচারের প্যাটার্ন আমাদের চাই বা আমরা করতে চাই, তাহলে আপনি কত টাকা স্কয়ার ফিট হিসাবে নেবেন? তাহলে এটা কিন্তু কমা দামের মধ্যেও আপনার হয়ে যাবে, 40-50 টাকার মধ্যেও হয়ে যাবে প্রতি স্কয়ার ফিটে। কিন্তু আপনি একটা ভালো প্রিমিয়াম লাক্সারি লুকের জন্য সেখানে আপনার 70 থেকে 95 টাকা প্রতি স্কয়ার ফিটের জন্য আপনার কিন্তু খরচা হতে পারে। বোঝা গেল?
মানে যতই আপনি গুড় দিবেন ততই কিন্তু মিঠা। এটা আপনার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কোয়ালিটির আর কোন কোম্পানির কিন্তু করলেন। আর আপনি যদি বলেন যে আমরা একটা নিজেরাই সবাই এটা কিনবো, আর লেবার কত টাকা চার্জ নেবে, দেখুন 30 থেকে 35 টাকা পর্যন্ত লেবার চার্জ হতে পারে। আর বিশেষ করে আপনাকে এই জিনিসটা বলে রাখি, আপনারা হয়তো জানেন না যে এই সমস্ত কাজগুলি স্কিল টাইপের লেবার দিয়ে না করলে কিন্তু হয় না। অনেকেই যারা পুট্টি করে বা প্রাইমার করে তারাই হয়তো ভাবে যে এগুলো ওদের দ্বারাই কিন্তু হয়ে যাবে, ওরা এসে করে দিয়ে যাবে, দেখতে আপনাকে বাজে লাগবে, পরে আপনি আবার ওটাকে উঠে ফেলে দিতে চাইবেন। তার চেয়ে ভালো আপনি যেই কোম্পানির করবেন সেই কোম্পানির কিন্তু সার্ভিস যারা আছে, যেমন এশিয়ান পেইন্টের হোম পেইন্টিং সার্ভিস আছে, ওরাও কিন্তু এসে এই কাজগুলো করে দিয়ে যায়। এবার আপনার এরিয়াতে অনেক দক্ষ মিস্ত্রি বা পেন্টার গুলো আছে যারা কিন্তু এখন বর্তমানে এই টেক্সচার গুলোর কাজ করছে, অভিজ্ঞ আছে, তারা কিন্তু খুব স্কিল দিয়ে ভালো করে করতে পারে। তাই আপনার এরিয়াতে যদি ভালো স্কিল টাইপের মিস্ত্রি থাকে তাহলেই কিন্তু এই টেক্সচারের কাজটা ওদের হাত দিয়ে কিন্তু আপনারা করাবেন। বোঝা গেল? সম্পূর্ণ তথ্য আপনাদের ক্লিয়ার করলাম। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর ওঠাতে চেষ্টা করব।